ভিডিও ফুটেজ দেখলাম আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার নাম হলো মাহমুদুল্লাহ রিয়াদ। গত শুক্রবারের ঘটনা, উনি 5 দিন জার্নি করতেছেন, ট্রেনিং সেন্টারে যাবেন, কিন্তু নামাজের আজান হয়ে গেছে। বেচারা পাগলের মতো দৌড়াচ্ছে নামাজ আদায় করবার জন্য। আপাতত ওনার কাছ থেকে একটু শিক্ষা নেন। ক্রিকেটার, ওদের কিছু আপনার নিয়ম আছে, আপনার সিকিউরিটি আছে, এটা প্রটোকল ভেঙে নামাজে যাচ্ছে। আর আপনি কৃষক, জমির দোহাইতে নামাজে দাঁড়াতে পারলেন না। আল্লাহ পাক বলছেন, তুমি কৃষক, জমির আগে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে যাও, আমি 70 গুণ সওয়াব দিয়ে দিব। এই অজুহাত দিয়ে আপনি নামাজ ছাড়তে পারেন না। আপনি দূরে দেশে চলে গিয়েছেন, আল্লাহ পাক বলে মুসাফির হয়েছ, নামাজ কসর করো, আমি আল্লাহ অল্প ডিউটিতে বেশি বেতন দিব। তবে নামাজ ছাড়া যাবে, ছাড়া যাবে। মহিলাদের মনকে আপনার ওই যে 8:30 বাজে আল্লাহ নামাজ ছুটি দেয় না, 9টা এখন, ওই যে ভালো বুঝছে, রিমোট মনকা পায় না রে, হ্যাঁ পান না। এলাকায় কি ডিশ লাইন আছে? বাটি লাইন, বাটি লাইন, ডিশ লাইন, বাটি লাইন। এবার অনেকে বোঝে নাই, হুজুর ডিশ লাইন বুঝলাম, বাটি লাইন কি? এখন বাটি লাইন কমে গেছে, আগে বাটি লাইন বেশি ছিল, তার নাম হলো ওই যে সিডি। এটা কি? বাটি লাইন। এখন তো বাটি লাইন নাই, এখন ডিশ লাইন আর ওয়াইফাই। আর মেয়েরকে আমরা হাইফাই কথা হয় না। রিমোট একটা হাতে নিয়ে ওই যে ভারতে কেমনে শাশুড়িকে বেটার বউ পরাজিত করলো, কেমন করে স্বামী বোঝা নিল, ওইটা দেখতে। কথা কয় না? কেমন করে স্বামী জাত করা যায়, ওইটা দেখবো। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না, নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না। আমার মতন ভাবি ভাইকে ছাড়তে রাজি, তবুও ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না। টিভি ছাড়া এই জামানায় বউ তো টেকে না। বিয়ের আগেই বলবো তোমার বাড়ি কয় ইঞ্চি, 28 ইঞ্চি, ওই মডেল আমি 42 লাগবো, ওইটা বেশি, এইটা কেন? আবার টেলিভিশনের জানায় নামাজের সময় নামাজ নাই, আবার নামাজ পড়বে কখন? আমার শোনা কথা, নানার বাড়িতে যেয়ে আমার এক নানা গল্প করতে থাকে, না তোর নানি এমন পাগলি হয়েছে রে। বলেন কি হয়েছে নানা বলো? তোর নানি নামাজ পড়ে কখন জানিস? আজান হয়েছে, এদিকে টেলিভিশন দেখে এত নেশা হয়েছে, নামাজও ছাড়তে পারবে না, টেলিভিশনও ছাড়তে পারবে না, কি উপায়? বলেন কি উপায় বলেন বলো। তোর নানি নামাজে দাঁড়ায় যখন অ্যাডভার্টাইজ থাকে, কখন অ্যাডভার্টাইজ দেয়, আমি বললাম নানি তালি তো না না, তালি তো নানি মন খায়, ওই যে আপতাহি তো সময় খালি মন খায় জেকের করে, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। কথা কয় না, কথা কন। এমন নামাজ করে মাপ পাওয়া যাবে? আল্লাহ মা বোনদের কবুল করুক, আমাদেরও কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, অসুর মা বোনরা আসছে, হ্যাঁ ওনারা কি দেখে আমাকে? তাহলে তো গান করে শেষ করবো না, সব মনে হুজুর আনছে কেটা দেয়, ঠিক না? সব ধরছে, দাওয়াত দিছে, কালকেই কই ভাই সব মনে হুজুর প্রথম নাম্বার আমার 12 বাজে সাইজ আছে, আমার সওয়াল কেবল সরকারি চাকরির লাইনে যাইতেছে, আমি করছি ওই আজে ফ্রিজ যাইবো, হোন্ডা যাইবো, টেলিভিশন যাইবো। পৃথিবীর মানুষ, এই মানুষটার আর একটা উপাধি ছিল হলো দামিম। দামিম মানে হলো কুচরি, কালো, মুখে এত পরিমাণ বসন্তের দাগ, একদিকে কালো কুচরি, তারপরে বসন্তের দাগ, তারপরে হলো খাটো। কিন্তু এই মানুষটাকে পবিত্র করেছিলেন নবীজি, আল্লাহ পাক তাকে জান্নাতি মেহমান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবী কেমন পবিত্র করেছেন মানুষদেরকে। আর আমরা একটু চেহারা একটু ভালো হইলে পা করে পড়বে বুঝি না, চেহারা একটু সুন্দর হলে দাড়ি সেভ করে, আছে না নাই? আবার শ্বশুর বাড়ি যাওয়ার পরে দাড়ি সেভ করে আয়নার সামনে বারে বারে পড়ে,
কথা বলা আবার একটু পাম দেয় সেলুন এলাকায় আপনারা কিন্তু একবার 18 বছর যুবকের মতো লাগছে তাই নাকি টাকা তো বিষ্ট বেশি দেয় আপনার ঘুরে আর দেখে কথা কয় না আছে না নাই শেভ করার জন্য আল্লাহ দাড়ি দেন নাই যদি পুরুষদের দাড়ি ছাড়াই ভালো দেখা যাইতো তাহলে আল্লাহ এটা দিতেন না দিতেন নাকি কারণ এটা যে তুমি পুরুষ মানুষ এটা তোমার সিল কার্ড তুমি যে বেটা সওয়াল এইটা তোমার কি সিংহ দুই প্রকার একটা মাদি আর একটা কি একটা পুরুষ আছে না পুরুষের দাড়ি আছে না ও কি কোনোদিন সেলুনে যা কইছে এই সেভ করে দে একটু সেভ করে দে কারণ ও জানে আমি যখন রাস্তা দিয়ে যাব অন্য পশু আমার এই দাড়ি দেখেই বুঝবো না রে ও মহিলা না ও কি মহিলাটা কইলে তাও নাই ছিল কিন্তু এটা পুরুষ নাকি আল্লাহ পাক বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আমি মহিলাদের কি পরিচালক বানিয়ে তোমাদের দিলাম এই জন্য একটু দাড়ি দিলাম ভাবের দাড়ি কারণ মহিলারা দেখলেই যেন বোঝে না বেটা সওয়াল যাইতেছে রে কথা কয় না দাড়ি ছাড়া বেটা সওয়াল ভাইব আল্লাহ বুঝদান করো বুঝদান করো আপনি যদি আপনার ভালোর জন্য চান দাড়িটা রেখে দিয়ে শুধু ইসলামের ভালো না সব না মেডিকেল সায়েন্সেস রিপোর্ট দিচ্ছে আপনার ফেস ক্যান্সারের অন্যতম কারণ হলো সেভ যত সেভ করবেন আপনার ফেস ক্যান্সার হবে তত তাড়াতাড়ি এই জন্য বিধর্মীরা এখন দেখেন ওরা স্টাইলের দাড়ি রাখতেছে ছোট ছোট করে কিন্তু দাড়ি একবার শেভ করে না মেশিন দিয়ে কাটে এই মেশিন আবিষ্কারের পিছনে কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ আল্লাহু আকবার তারা মেসেজ পরীক্ষা করে এই মেশিন আবিষ্কার করলো যে দাড়ি একবারে সেভ করবো না জিরো করবো যেন ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা বেঁচে যাই আল্লাহু আকবার তাহলে দাড়ি রাখার দরকার আছে না নাই জুলাইবিদের কথা বলতেছিলাম কান লাগান কেমন পবিত্র আল্লাহ করেছে আল্লাহর নবী করেছিলেন আল্লাহর কোরআন বলছে এমন একজন পয়গম্বর যিনি শুধু তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন না নিদর্শন তেলাওয়াত করে শোনাবেন না ওয়া ইউযাক্কিহিম তোমাদের পবিত্র করবেন কেমন করে পবিত্র করেছিলেন এমন একজন পরশ পাথর যেই পাথরের কাছে গেলে ভেজাল সোনাও অরিজিনাল সোনা হয়ে গেছে যাই নবীর কাছে গিয়ে আপনার অমরের মতো মানুষ জান্নাতি হয়ে গেছে যেই নবীর কাছে গিয়ে ডাকাত থেকে জান্নাতি মানুষ হয়ে গেছে যেই নবীর কাছে গিয়ে কলেমা পড়ে অনেক সন্তান পুঁতে ফেলেছে 100টা দাহিয়াতুল কালবি কলেমা পড়ে মুসলমান হয়ে এতই পবিত্র হলেন যে তার সূরাতে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে বলেন সুবহানাল্লাহ কি পরশ পাথর আল্লাহ দিয়েছেন সেই নবীর উম্মত আমরা আল্লাহ পাক ডেকে বলছেন বান্দা বান্দী শোনো কেমন করে নবী পবিত্র করতেন এই জুরাইবি এক দিয়ে খাটো এতই খাটো তার চেয়ে খাটো কোন সাহাবী নবীর ছিলেন না তারপরে উনি ছিলেন দামিম মানে কুসরি চেহারার মধ্যে বসন্তের দাগ এই জন্য ওই এলাকার মধ্যে যে এলাকার ভিতর যিনি হেঁটে যেতেন ওই এলাকার মানুষগুলো তাকে ট্রোল করতো বাজে কথা বলতো আমার ভাইয়েরা কিন্তু আল্লাহ পাক দেখে বললেন বান্দারে তোমার চেহারা মূল কথা নয় তোমার শরীরের গঠন মূল কথা নয় তোমার ভিতরে যদি ঈমান আর আমল থাকে আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে খুশি করে দিব والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون আল্লাহ পাক এখানে ঈমান আর আমলের পূর্বে বলেন নাই তোমার উসওয়া হওয়া লাগবে বেটে হলে জান্নাত দেব না 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 আল্লাহ পাক শুধু বললেন যদি তোমার ঈমান আর আমল থাকে উলাইকা আসহাবুল জান্নাহ এরা হবে জান্নাতের অধিবাসী হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরকাল পর্যন্ত অবস্থান করবে সম্মানিত ভাইয়েরা আমার জুলাইবিদের কথা বর্ণনা করেছেন আর একজন সাহাবী তার নাম হলো
আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বে এই জুলাইবিব এমন একজন মানুষ ছিল, উনি শুধু মহিলাদের সঙ্গে একটু খেলা হাস তামাশায় মত্ত থাকতেন। মানে একটু যে মজা বোঝেন না, মজা বোঝেন, মানে দুই চারজন মহিলা দেখলে ওখানে যা কথা বলতেন। পর্দার আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত যেই আল্লাহ পর্দার আয়াত নাযিল করলেন, অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার, আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। পর্দার আয়াত নাযিল হয়ে যায়, সঙ্গে সঙ্গে জুলাইবিব কথা বলা দূরের কথা। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হুজুর এসে গিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে আসা পর্যন্ত আমি থাকবো আপনাদের ধৈর্যে কোলাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, জুলাইবিব যখন পর্দার আয়াত নাযিল হয়ে গেল, এরপরে এক সেকেন্ডের জন্য কোন মহিলার সঙ্গে কথা বলেন নাই। কিন্তু বর্তমানের মহিলারা কি আয়াত করলো, কোন কোরআন করলো, এখন আবার গানও বাহির হয়েছে, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন না রেখে। নাউজুবিল্লাহ তো জোরে কইতেছে। আপনাদের এই এই কি বলে খারুয়া, কি এটা কি পঙ্খারুয়া, এটা নাই কথা বলে না। স্বামী বাড়িতে গেলে মনে আমার বাচ্চা সাধু চোখ ফুলে থাকে। স্বামী বাড়ির থেকে যাওয়ার পরে দুই বাড়ি পরে এক ভাই আছে, বাড়ির সাথে চারি বাড়ি ভাই ধরে কথা কইতাছে। কতক্ষণ কম আছে না নাই? এখন কি পর্দার আয়াত নাযিল হয় নাই? মনে হয় পঙ্খর জন্য আল্লাহ এখনো আয়াত নাযিল করেন, আবার করবে নাকি? কথা কম না, এমন লোক আছে না নাই? ছেলেদের মধ্যে আছে না নাই? পর্দার আয়াত নাযিল হয়ে গেল, জুলাইবিব আর কথা বলা দূরের কথা, কারোর সঙ্গে চোখ তুলে তাকান নাই। এর নাম হলো আল্লাহর নবী তাদের পবিত্র করলেন। ও পৃথিবীর মানুষ, এই জুলাইবিব একদিন যে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। কি আরজি? বলে, জীবনে সব সুন্নাত আদায় করলাম, শুধু একটা সুন্নাত আদায় করি নাই, সেটা হলো বিয়েটা করতে পারি নাই। বিয়ে কে দিবে? আমি যেই রাস্তা দিয়ে যাই, মেয়েরা তো ভিতরে চইলা যায়। বিয়ের প্রস্তাব দিলে মেয়ের মা বাবা আগে অখুশি হয়, অরাজি হয়ে যায়। নবী ডাকতে বললেন, জুলাইবিব রে, আমি জানি আল্লাহ তোমারে দৈনিকভাবে খাটো করলেও ঈমান আর আমলের দিকে অনেক মানুষের সে মর্যাদাবান বানিয়ে দিয়েছে। মুসলমান আল্লাহর কাছে শারীরিকভাবে মর্যাদাবান হন না, মুসলমান মর্যাদাবান হন তার ঈমান আর আমলের মাধ্যমে। আল্লাহু আকবার। অতএব সেই ঈমান আর আমল বৃদ্ধি করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আল্লাহর হাবিব বললেন, ও জুলাইবিব, যেহেতু তুমি আমার কাছে এমন একটা আবদার করেছো, যাও যাও, আমি নবী তোমার জন্য একটা ব্যবস্থা করব। নবীজি এবার বললেন, জুলাইবিব রে, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা? বলে, আমি তোমার জন্য এই মদিনার সবচেয়ে বড় লোক শ্বশুর বানাইয়া দিব। কি শ্বশুর? আরো আসতে বলেন, কি শ্বশুর? বড় লোক শ্বশুর। জুলাইবিব কয়, আল্লাহর হাবিব, আপনি কি আমার সাথে তামাশা করছেন? কেন তামাশা করবো কেন? কয় যে আমি এরকম শ্বশুর হইলেই খুশি, যেন তেন একটা মিয়া হইলেই খুশি, আর আপনি এখন বড় লোক শ্বশুর বানাইবেন, এরকম কেমন কথা হলো না? আল্লাহর হাবিব বললেন, আমি যা বলি তাই করি। বলেন সুবহান। আর একটু আসতে বলেন সুবহান। আল্লাহর নবী জুলাইবিবকে বললেন, জুলাইবিব চলে যাও, আমি নবী তোমার গটকালি করব। আল্লাহু আকবার। জুলাইবিব মনের আশা নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিলেন, মদিনার হাতে গোনা কয়েকজন বড় লোকের মধ্যে একজন, তেনার নাম হলো আমর ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরিবার সহকারে কিছুদিন পূর্বেই নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু আমর ইবনে ওহাবের বাড়িতে এত একটা সুন্দর মেয়ে আছে, সুন্দরী মেয়ে, মদিনায় হাতে গোনা তিনজনের মধ্যে একজন। আরো জোরে
জোলাইবিনের অবস্থা তো বলছি, আর মেয়েটার অবস্থা ঘটকালি করছেন কি নবী মুহাম্মদুর। আমর ইবনে ওয়াহাবকে ডাকা হলো, আমর ইবনে ওয়াহাবকে ডাকা হলো, নবী ডাকে সাড়া দিয়ে চলে আসলেন। নবী ডাকতে বললেন, আমর ইবনে ওয়াহাব রে, তোমার বাড়িতে একটা মেয়ে আছে নাকি ইয়া রাসূলুল্লাহ? আমার বাড়িতে আল্লাহ একটা মেয়ে দিয়েছেন, আমার একটা কলিজার টুকরা কন্যা আছে। আল্লাহর হাবিব বললেন, আমর ইবনে ওয়াহাব রে, তোমার ওই মেয়ের জন্য আমি নবী ঘটকালি করব, বিয়ের প্রস্তাব দিচ্ছি। এবার আমর ইবনে ওয়াহাব ডাকতে বলেন, ওগো নবীজি, আমার মেয়ের জন্য আপনার মতো ঘটক যদি পাই, পৃথিবীর জমিনে অন্য ঘটকের দরকার নাই, কারণ আপনি স্বামী হিসেবে শ্রেষ্ঠ, মানুষ হিসেবে শ্রেষ্ঠ, ছেলে হিসেবে শ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আপনি রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ। আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত আল্লাহ পাক বানিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, কোন পাত্রের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছেন? আল্লাহর হাবিব ডাকতে বললেন, আমর ইবনে ওয়াহাব রে, তোমার মেয়ের বিয়ে আমি পৃথিবীর জমিনে আমার স্বামী জুলাইবিবের সঙ্গে ঠিক করেছি। সঙ্গে সঙ্গে আমর ইবনে ওয়াহাবের মুখটা একটু শুকা হয়ে গেছে, কারণ সবেমাত্র এই কলেমা পড়ে ঈমান এনেছে, ঈমানের মধ্যে এখনো সার হয় নাই। কি হয় না? এমন ঈমান হলো আমাদের ভিতরে আছে না নাই? ঈমান আছে কিন্তু ঈমান সার নাই। এই জন্য 5 টাকার ঈমান বিক্রি হয়, কথা কয় না? সকালবেলা বলে এক কথা, 5 টাকার চা খাওয়াইলে বিকেল বেলায় বলে আর এক কথা। এদের হলে ঈমানে সার হয় নাই। ঈমান এখন বেশি, তাহলে সার হওয়া লাগবে ঈমান। আর ইবনে ওয়াহাব বলছেন, রাসূলুল্লাহ, তাহলে বাড়িতে গিয়ে আমার সহধর্মীদের সঙ্গে একটু পরামর্শ করে, আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে পরামর্শ করে দেখি তারা কি বলে। উনি চলে গেলেন। যাওয়ার পরে বিবির সঙ্গে পরামর্শ করছেন, বিবি রে, আমার বিবি আমার মেয়ের জন্য ঘটকালি করেছেন। বিবি শুনেই তো বড় খুশি হয়ে গেছে। বলেন কি, নবীদের মতো মানুষ আমার মেয়ের জন্য ঘটকালি করে। স্বামী ডাকতে বললেন, বিবি রে, পুরাটা শোনো। কি বললেন পুরাটা? কি বলবেন? ঠিক আছে, এখন বলবো। আপনি চলে যান, অবশ্যই আমি দোয়া করি। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। যেহেতু ওনারা ব্যস্ত মানুষ, আর আমরা একটু ধানটা পাকায় নেই, কথা কন। পাকার আগে ফ্যাস দিলে ফলন ভালো হয় না, কথা কয় না? পাকার আগে কি ফ্যাস দেওয়া যাইব? এই যে সরিষা লাগাইছেন, যদি কাঁচা মাল তোলেন, মালই থাকবো, মালে দানা নাই, কি নাই, দানা হইতেছি, কাটা যে লাগবে এটা আমি জানি, কথা বলে না? উপযুক্ত সময় আসতে একটু অপেক্ষা করতে হবে, ঠিক কিনা? তবে যাই হোক, আপাতত চেয়ারম্যান মহোদয় একটু পাকায় গেলেন, আমরা ওনারটা দিয়েই কাজ শুরু করবো ইনশাআল্লাহ। জুলাইবিবের প্রস্তাব গেছে, মনে আছে? এবার আমর ইবনে ওয়াহাবের স্ত্রী শুনেই বাজায় খুশি। স্বামী ডাক দিয়ে বললেন, আগে খুশি হয় না? আমি খুশি হয়েছিলাম। স্বামী আমার কি হয়েছে? বলে, এমন একটা পাত্রের সঙ্গে নবী ঘটকালি করেছেন, যার উপাধি দেওয়া হলো জুলাইবিব। তার মতো খাটো ছেলে এই মদিনাতে একটাও নাই। খাটো হলেও তো হতো, শুধু খাটো না রে বিবি, তার আর একটা উপাধি হলো দামিন, একদম কালো, এবং কালোই ভেজের ভিতরে বসন্তের দাগ, এব্রো থেব্রো। এই জন্য তাকে কুশ্রী উপাধি দেওয়া হলো। বিবি আবার নবীর প্রস্তাব শুনে প্রথম আমিও খুশি হয়ে গিয়েছিলাম,
কিন্তু পরে খুশি হতে পারলাম না। বিবিও ডাকতে বললেন, স্বামী আমার, জুলাইবিব কি নবীর ছেলে লাগে নাকি? না না, জুলাইবিবের সঙ্গে আমার কন্যাকে বিয়ে দিব না। এবার জুলাইবিবের এই প্রস্তাব যখন নবীর কাছে ফেরাইয়া দিলেন, বিয়ের প্রস্তাব ফেরাইয়া দিবেন, আমর ইবনে ওহাব যখন বাড়ির থেকে বাহির হয়, ভিতর থেকে তার কন্যা ডাকতে বলে, আব্বা দাঁড়ান, ও বাবা, কার বিয়ের প্রস্তাব আপনি ফেরত দিবেন? জানেন জানেন, যেই নবীকে আল্লাহ আরশে আজিমে নিয়ে দিদার দিয়েছে, যেই নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন উপাধি দিয়েছেন, যেই নবী দোয়া করলে কবুল হয়ে যায়, ও পৃথিবীর মানুষ, তার মানে মা বাবার ঈমান আমল এখনো পাকে নাই, কিন্তু মেয়েটার ঈমান আমল পেকে সার হয়ে গেছে। ডাকতে বলে, আব্বা, কার প্রস্তাব ফেরত দিবেন? কার কাছে বলবেন? না না, আমাকে তার সঙ্গে বিয়ে দেবেন না। ও বাবা, বলেন তো, সেই মানুষদের চাইতে ভালো মানুষ মদিনায় আছে? বলে না। ওই মানুষদের চাই ভালো মানুষ কি মক্কায় এই আরবে আছে? বলে না। ও বাবা, ওই মানুষটার চেয়ে ভালো মানুষ কি পৃথিবীতে আছে? বলে না। ও বাবা, ওই মানুষটার চেয়ে ভালো মানুষ কি এটি পূর্বে ছিল? বলে না। ও বাবা বলেন, ওই মানুষটার চেয়ে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত আসবে কিনা? বলেন না। ও খাতামান নাবিয়্যিন, আল্লাহ নবী দিয়া নবুয়তের গেটে তালা লাগায়া দিয়েছেন, ওই গেট দিয়ে আর কোনো পয়গম্বর দুনিয়াতে আসবে না। এবার মেয়ে ডাকতে বলে, বাবা, যেই নবী প্রস্তাব দিছে আমার জন্য, আমি আপনার মেয়ে জুলাইবিবের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেছি। বাপ কয়, যার লাগে করি চুরি হেই খাইছ, প্রস্তাব নামাই না, উপায় কি? নাও, মিয়া যখন রাজি আমরাও রাজি। এজাব হলো, কবুল হলো। বিয়ের শর্ত কয়টি বলেন? হ্যাঁ, বিয়ে করে নাতি এখন বিয়ে করবো, বিয়ের শর্ত জানে না, কথা কন না। হ্যাঁ, মৌলবীরা জানলে হইব, পাকাম পেটা খালি মৌলবীরা খাইব না, কথা কয় না। সারা জীবন চকিদারি করলেন, টানা চিনলেন না, বিয়া করিয়া নাতি হয়ে গেছে, নাতি আবার বিয়া করবো। আর বিয়া এই তো মুসলমান আমরা, কথা বলে না, কথা বলে না। বিয়ার শর্ত কয়টি? আগেই বলছি, আজকে টিচার, আপনারা হলো ছাত্রর মতো। আমি টিচার বলে গর্ব করছি না, কিছু শেখানোর চেষ্টা করছি। যদি শিখে যান, আপনার জীবনটা রহমত বরকতময় করে দিবেন কে? বিয়ের শর্ত দুইটি, আওয়াজ বাড়িয়ে বলবেন, কয়টি? আরো জোরে জোরে, চরহালানা। একটার নাম ইজাব, আর একটার নাম কবুল, প্রস্তাব দেওয়া, গ্রহণ করা। আর যদি সাক্ষ্য থাকে, বিয়ে হয়ে যায়, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া, ছেলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, মেয়েটা কবুল করলো, বিয়ে হয়ে গেল। এবার ছেলেকে যেটা বলানো হয়, এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। এইটা কি? মুস্তাহাব। বিয়ে কিন্তু এই একটাতেই হয়ে গেছে, মানে ছেলের পক্ষ থেকে অমুকের ছেলে অমুক গ্রাম থেকে নিবাসী, অমুকের ছেলে একবারে 4টে গাড়ি নিয়ে আসছে, এমন পায়জামা পরছে, তোলেন ওঠে না, সোজ আপনার হাতা লাগাইছে, ও তোলে না, নামাজ পড়ছে তখন, আছে না? আবার মেয়েটা পার্লারে যা সাজেছে, 3 দিন ভেজা পানি দেয় না, ওজুকালি কত শক্ত, চিন্তা করছে? এখনকার মহিলাদের 3 দিন ওজু থাকে। এরাও দাবি করে আমি মুসলিম, এরাও দাবি করে আমি মুসলমান। কিসের মুসলমান আপনি? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী বলেন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সে কাফেরের দরজায় পৌঁছে গেছে। আর 3 দিন তোমার ফাউন্ডেশন ওঠে না, তুমি বিয়ে করে খাও আমি মুসলমান। এই কাজটা হইতেছে, মানে ভেজাল আছে। আবার এই বিয়ে আবার বক্সও বাজে, এই কথা কয় না। কালো হুজুর নাই, কে যে হুজুর, আমার এলাকায় নাম দিছে কে যে হুজুর,
দুই কেজি ওজনে এই যে বাজাইতেছে। আচ্ছা বিয়ে কোন শর্তের ভিতরে দিয়ে? আমি ছোট আলেম, জানি না, হয়তো আপনারা বেশি জানতেও পারেন যে হুজুর এই বিয়ের এই নাম্বার সিরিয়ালে আছে, বক্স না বাজালে বিয়ে হইব না। কথা কন না, কথা কন না, আছে না সংখ্যারুয়ায়, আছে না নাই? আছে না নাই? আল্লাহর কসম, সেই বিয়ের ভিতরে বক্স বাজে, ওই বিয়ের দাম্পত্য জীবনে একটা বেটাও মানুষ হবে না, হবে না, হবে না। ঠিক বললেও ঠিক, আপনি না বললেও ঠিক। বিয়ে দিয়ে দেখেন বেটা একটা হয়, দেখেন বুড়া কালে যদি ওই আপনার বৃদ্ধাশ্রমে না যাওয়া লাগে, বলছি কি, অথবা ছেলে বড় হয়ে কাপড় ধরে গেলা দিকে কথা পান না, বাজারে যাই জন্য আফসোস করে ভাই হুজুর আমি এত ভালো মানুষ, আমার কি রেখা আল্লাহ দিকে দেখলে সোয়ার কথা কর না, কর ভেজাল গুলো ধরাই দিতেছি। যদি মানতে পারেন আবু বকর, না মানলে আবু জেহেল, মানলে ধন্য, না মানলে জঘন্য। কথা ঠিক? জোলাই বিবির কথা বলতেছিলাম। মিয়া বিবি রাজি, মিয়া বিবি মা বাবা হাসি মাখা মুখ দিয়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা রাজি, আমরা আর অরাজি হয়ে কি করব? আল্লাহর নবী বললেন, জোলাই বিবি বিয়ে করে নতুন বাসর করে যাইবা, আনন্দ হবে, খুশি হবে, ফুলটুজি হবে। ও জড়াইবি, আমরা যুদ্ধের ময়দানে চলে গেলাম, তুমি বিয়ে করে তোমার আর যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, আমি নবী তোমাকে ছুটি দিয়ে দিলাম। নবী ছুটি দিছে, কিন্তু জুলাইবিবের ঈমান এতই পাকা, এতই পবিত্র করে ফেলেছে নিজেকে, নবী ছুটি দিয়ে গেছে। জুলাইবিব বলে সব শহীদ হবে, আর আমি শহীদ হতে দেরি করব, হতে পারে না, আমিও শাহাদাতের পিয়ালা পান করতে চাই, আমিও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার। জুলাইবিব চলে গেলেন যুদ্ধের ময়দানে। নবী দেখে ফেলেছেন যে তরবারি চালায়, ওর মধ্যে আমার ছোট সাহাবী, বেটে সাহাবী জুলাইবিবকেও দেখা যায়, কিন্তু আকারে খাটো হলে ইমানে বলে এতই বলিয়ান, ওর কাছে উঁচা মানুষও কিছুই না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে সব লাশগুলো এক জায়গায় করো, আমি নবী একটা লাশকেও গোসল দেব না। রাসূলকে বলা হয়, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ হলে তাদেরকে কেন, যুদ্ধের ময়দানে শহীদ হলে তাদের কেন গোসল দেন না? আল্লাহর হাবিব বললেন, তাদের গোসল দেই না কারণ হলো কিয়ামতের দিন রক্ত মাখা জামা কাপড় নিয়ে তারা উঠে দাঁড়াবে। আমি নবীজি ডাকতে বলবো, আল্লাহ আমার এই দিন কায়েম করার জন্য, তোমার দিন কায়েম করার জন্য, আমার রিসালাত বাস্তবায়ন করবার জন্য তোমার এই বান্দাগুলো, আমি নবী তোমার মেসেজগুলো জানিয়েছিলাম, আর অকাতরে তারা জীবনটা বিলায়া দিয়েছিল। মালিক, আজকে শহীদদের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদের জান্নাতে নিতে চাই। ও সাহাবীরা, এই জন্য এদের গোসল দেওয়া হবে না, সব শহীদদের এক জায়গায় করা হলো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আর কি কেউ বাকি আছে নাকি? জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, না না, আর কাউকে তো খুঁজে পাই না। আল্লাহর নবী বললেন, তোমরা খুঁজে না পাইলে কি হবে, কিন্তু আমি নবুয়তের চোখে দেখেছি আমার জুলাইবিব যুদ্ধের ময়দানে চলে এসেছে। কই কই, জুলাইবিব তো কোথাও দেখা যায় না। নবী এবার উঠে দাঁড়ালেন, খোঁজ করে শুরু করলেন। জঙ্গলের একটা কানির মধ্যে দেখা যায় জুলাইবিবের মধ্যে একটা খাট খামচালক দাঁড়িয়ে আছে। আবার কিন্তু জুলাইবিবের কাছে ৭ জন বিধর্মী পড়ে আছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা দেখো, আমার জুলাইবিব খাটো হতে পারে, পেটে হতে পারে, আল্লাহ তাকে ঈমানের বলে এতই বলিয়ান করেছিল। ৭ জন বিধর্মীকে একাই হত্যা করে উনি নিজেও তাদের আঘাতে শাহাদাতের পেয়ালা পান করলেন। ও পৃথিবীর মানুষ,
প্রমাণ হয়ে গেল নবীর মেসেজে যারা পবিত্র হয় জীবন দিবে, কখনো কলেমা ছাড়বে না। ঠিক কিনা? ঠিক কিনা? জীবন দেবে, নামাজ ছাড়বে না। কারণ যে নামাজ ছেড়ে দিল সে অপবিত্র হয়ে গেল। কাফের কি পবিত্র না অপবিত্র? কথা বলে না। নবীর মেসেজে যারা পবিত্র হবে তারা কখনো নামাজ ছাড়তে পারে না, তারা কখনো পর্দা ছাড়তে পারে না, তারা কখনো সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। কারণ আপনার শরীরের উপরের ভাগে যদি আপনার ময়লা লাগে, যদি সুদ আপনার কি বলে গোবর লাগে, নাপাকি লাগে, আপনি যদি আপনি সুন্দর একটা সাবান দিয়ে গোসল করেন উপরিভাগ পবিত্র হয়ে গেল। কিন্তু যদি ভিতরেই যদি কোনো আপনার কি বলে হারাম টাকার খাদ্য যায়, আল্লাহর নবী বলেন যেই শরীরটা হারাম টাকার খাদ্য দ্বারা রক্ত গঠিত হলো ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে যাবে মারা যাওয়ার পরে আমার মতো হুজুর নাই যদি মক্কা শরীফের ইমাম নিয়ে এসে জানাজা দেন, কাউকে কাজ হইব? কাজ হইব? খালি যারা সোদের টাকায় পপটা মাছ খায় যাবে কোথায়? না আর বলবো না। আসরের নামাজের আগে এই যে ঈদের দিন আসতেছে না, গুঁতো দিয়ে একবারে আধা আল ওই দিকে দিছে। আসলে আমার আলটা আমার সাইডে আসরের নামাজ পড়ে বলেছে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দি। আল্লাহ আল্লাহ ভাই হাতে করলি কি রে, আর কোষ কি তুমি কথা বল। জোহরের নামাজের আগে একজন মতিওয়ালা টাকা দিছে 1 কেজি চাউল মেরে, একজন গরিব মানুষ টাকা 1 কেজিরই নিল কিন্তু ওজনে মাত্র 20 গ্রাম কম দিছে। কথা জোরে বলা লাগবে। এমন হাত আছে না নাই? আবার ধান মাপের দেখবেন ওরে বাপরে, আবার গর্ব করে বলে আমি সেই মাপুনি রে, মাপলি 1 মণ 10 1 মণ। কথা বলে না। আল্লাহ কয় যে ফাটক রেডি আইসে দেখ, ফাটক শোনে তার নাম কবর। তার নাম কি? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন। নামাজ ছাড়া যাবে? আপনারা আশ্চর্যিত হবেন, যেখানেই থাকবেন নামাজ ছাড়া যাবে না।